একটি নারী মারিনা আব্রামোভিচ এক সন্ধ্যায় একটি পারফরমেন্সে দর্শকদের উদ্দেশ্যে বললেন, আমার সঙ্গে যা খুশি তাই করতে পারবেন। এর মধ্যে দর্শকদের শারীরিক স্পর্শ এমনকি আঘাত করার সুযোগ ছিল। সেই সন্ধ্যায় তিনি 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে দর্শকদের সামনে রাখা একটি টেবিলে 72টি বস্তুর মধ্যে কন্ডোম, গোলাপ, পিস্তল, রুটি ইত্যাদি যে কোনোটা ব্যবহার করতে দেন। কিন্তু সেই সন্ধ্যায় কি ঘটেছিল? মারিনার নির্লিপ্ততা ও সাহস কি দর্শকদের মানবিক অনুভূতির সীমা পরীক্ষা করেছিল। আসুন এই ভয়ঙ্কর যাত্রায় প্রবেশ করি এবং জানি মারিনা আব্রামোভিচের জীবন পাল্টে দেওয়া এই পারফরমেন্সের গল্প। মারিনা আব্রামোভিচের ছোটবেলা ছিল খুবই কষ্টের। 1946 সালে বেলগ্রেডে জন্ম নেওয়ার পর তিনি একটি কঠিন পরিবারে বড় হন। তার বাবা একজন সৈন্য এবং মা একজন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পরিবারে সবসময় অশান্তি ছিল, মা বাবার মধ্যে ঝগড়া হতো যা মারিনাকে মানসিকভাবে দমিয়ে দিত। ক্লাসের সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত যা তার মনে হতাশার সৃষ্টি হতো। সেই সময় তিনি নিজের অনুভূতিগুলো প্রকাশের জন্য আঁকাআঁকি করতেন, কিন্তু তারপরেও তিনি এক অসহ্য যন্ত্রণার মধ্যে থাকতেন। মনে হতো তার ভিতরে একটি গহ্বর আছে যা কখনোই পূর্ণ হবে না। এই সব কষ্ট পরবর্তীতে তার শিল্পকর্মের মাধ্যমে প্রকাশ পায়। তার যন্ত্রণা এবং মানুষের প্রতি অনুভূতি আজকের মারিনা আব্রাসকে গড়েছে। মারিনা আব্রামোভিচের মধ্যে একটি শিল্পীর জন্ম হওয়ার পিছনে তার ছোটবেলার কষ্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মারিনা আব্রামোভিচ একজন প্রখ্যাত সার্বিয়ান পারফরমেন্স শিল্পী, যাকে প্রায়শই পারফরমেন্স আর্টের দাদি বলা হয়। তার কাজ শারীরিক ও মানসিক সহ্য শক্তি, ব্যথা, শিল্পী দর্শকের সম্পর্ক এবং শরীর ও মনের সীমা পরীক্ষা করে, যা তাকে এই শিল্পে অনন্য করে তুলেছে। মারিনা আব্রামোভিচ তার ক্যারিয়ারে অসংখ্য পারফরমেন্স করেছে, কিন্তু 1974 সালের পারফরমেন্সটা সেটা ছিল তার জীবনের সবথেকে ভয়ঙ্কর পারফরমেন্স। হৃদয়শূন্য 1974 সালে নেপলস, ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল। নেপলস নামটি ইতালির একটি শহরের নাম। হৃদয়শূন্য একটি 6 ঘন্টা দীর্ঘ সহনশীলতা শিল্পকর্ম যা 1974 সালে সার্বিয়ান পারফরমেন্স শিল্পী মারিনা আব্রামোভিচ দ্বারা নেপলসে উপস্থাপিত হয়েছিল। এই পারফরমেন্সে মারিনা আব্রামোভিচ এক জায়গায় স্থির দাঁড়িয়েছিলেন এবং দর্শকদের 72টি বস্তুর মধ্যে যে কোনোটি ব্যবহার করে তার উপর যা খুশি করার অনুমতি দেওয়া হয়েছিল। টেবিলে রাখা এই বস্তুগুলোর মধ্যে ছিল একটি গোলাপ, পালক, সুগন্ধ, মধু, রুটি, আঙ্গুর, ওয়াইন, কাঁচি, একটি স্কাইপি, পেরেক, একটি ধাতব বার, এমনকি একটি বন্দুক এবং একটি বুলেটও। দর্শকের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে আব্রামোভিচ এই পারফরমেন্সের মাধ্যমে শিল্পী ও দর্শকের সম্পর্ক এবং মানবিক সহ্য শক্তির চরম সীমা অনুসন্ধান করেন। তিনি বলেছিলেন, জনসাধারণ কতদূর যেতে পারে তা খুঁজে বের করাই আমার উদ্দেশ্য। জনসাধারণ কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং এই ধরনের পরিস্থিতিতে তারা কি করতে পারে, এই বিষয়গুলো অন্বেষণ করতে চাই। আমার সামনে একটি টেবিলে 72টি বস্তু রাখা রয়েছে যা দর্শকরা আমার উপরে যে কোনোভাবে ইচ্ছামতো ব্যবহার করতে পারে। এই সময়ের মধ্যে আমি স্থিরভাবে দর্শকদের প্রতিক্রিয়া গ্রহণ করব। 6 ঘন্টা, রাত 8টা থেকে 2টা পর্যন্ত। শুরুটা ছিল নিস্তরঙ্গ। কেউ তাকে আস্তে করে ঘুরিয়ে দিল আর কেউ তার হাত ধরে বসিয়ে দিল। ধীরে ধীরে স্পর্শগুলো অন্তরঙ্গ হয়ে উঠল আর নেপোলিটার রাত ক্রমে উত্তপ্ত হয়ে উঠল। কিছু মেয়ে আসলো এবং তাকে তুলে মাটিতে আছাড় দিল। তারপর মানুষজন টেবিলের দিকে আসা শুরু করলো, যেখানে টর্চার করার জন্য সব ধরনের যন্ত্রপাতি রাখা ছিল। একজন লোক তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে। একজন ব্যক্তি তাকে বলল, নিজের গায়ে গুলি তাক করো। কিছুক্ষণ পর আরো একজন ব্যক্তি আসলো যে মারিনার গায়ে কাপড় খুলে ফেললো এবং মারিনার শরীরের অনেক জায়গায় টাচ করলো।
অনেকেই তাকে জড়িয়ে ধরল এবং শরীরের বিভিন্ন স্থানে শারীরিকভাবে চুম্বন দিল। তারপরেও মানুষের মন ভুলল না। মারিনা শরীরে গোলাপের কাঁটা ফুটিয়ে দিতে শুরু করে। তৃতীয় ঘন্টায় ধারালো ব্রেক দ্বারাই তার কাপড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। চতুর্থ ঘন্টায় সেই একই ব্লেড দিয়ে তার ত্বক অন্বেষণ করতে লাগলো, যেন অন্ধকারের মাঝে তার শরীরকে নতুন করে চিনিয়ে নিচ্ছিল। তার গলা কেটে দেয়া হলো রক্ত চুষে নেওয়ার জন্য। তার শরীর যেন নীরব সাক্ষী ছিল বিভিন্ন ছোটখাটো যৌন নির্যাতনের, অথচ তিনি প্রতিরোধের একটু চেষ্টা করেননি। যেন ইচ্ছা সবটুকুই ত্যাগ করে এক অচেনা আত্মসমর্পণে তিনি নিমগ্ন। তবে এই সীমাহীন ত্যাগের মুখোমুখি দাঁড়িয়ে দর্শকদের মনোবিজ্ঞানও পাল্টে যেতে থাকে। মানব মনের গভীরে নেমে আসা অন্ধকারের মাঝে একদল মানুষ তাকে রক্ষা করার প্রয়াসে এগিয়ে আসে। অপর দলটি তখনও তাকে আরো ভাঙতে চায়। যখন লোড করা বন্দুকটি তার মাথার উপরে তুলে ধরা হলো আর তার আঙ্গুল টিঘারের চারপাশে খেলতে লাগলো, তখন অদ্ভুত এক যুদ্ধ শুরু হলো। মৃত্যুর চূড়ান্ত বিন্দুতে দাঁড়িয়ে মেরিনা আর তার চারপাশে জেগে উঠল দুই দলের সংঘর্ষ। মানবতার অদ্ভুত প্রতিফলন হিসেবে পারফরমেন্সের শেষে মারিনা আব্রামোভিচ দর্শকদের দিকে গভীরভাবে তাকাচ্ছিলেন। তার চোখে ভয়, হতাশা এবং মানবিক সংযোগের জন্য আকাঙ্ক্ষা ছিল। মনে হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন এই অভিজ্ঞতা কেবল শারীরিক নয়, বরং মানসিকভাবে তাকে কতটা প্রভাবিত করেছে। দর্শকদের মধ্যে কিছু মুখ শুকিয়ে গেছে, কিছু অশ্রুসিক্ত, আর কেউ তৃপ্তি নিয়ে তাকে দেখছিল। মারিনার চোখে ছিল এক প্রশ্ন, আপনারা কেন এমন করলেন? তার দৃষ্টিতে মানুষের সহানুভূতি এবং নিষ্ঠুরতা নিয়ে একটি গভীর অনুসন্ধান ছিল। মারিনা যখন সবাইকে দেখছিলেন তখন মনে হচ্ছিল তিনি তাদের সঙ্গে একটি অদৃশ্য সংযোগ তৈরি করতে চাচ্ছিলেন। এই সংযোগ ছিল শিল্পর মাধ্যমে নয়, বরং মানবিক অনুভূতির গভীরতায়। তার দৃষ্টিতে ছিল একটি চ্যালেঞ্জ, যেন তিনি দর্শকদের অন্ধকারের মধ্যে আলো ফেলতে চাচ্ছিলেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ।